যুদ্ধাপরাধ ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট শিরোনামের একক বক্তৃতায় কাদের সিদ্দিকী বলেন, যুদ্ধাপরাধ আর মানবতা বিরোধী অপরাধের বিচার এক নয়। এ বিচার নিয়ে জগা খিচুড়ি অবস্থা সৃষ্টি হয়েছে। এখন কথার মালা গাঁথার জন্য একজন আরেকজন যা খুশি তাই একটার উপরে আরেকটা লেজ জুড়ে দিলেই লম্বা করছেন হনুমানের লেজের মতো লঙ্কা পুরাবার জন্যে। এখানে খুব মারাত্মক। যুদ্ধাপরাধ এক জিনিস, মানবতা বিরোধী অপরাধ এক জিনিস। এটা যুদ্ধাপরাধের বিচার করার জন্য বিচার না, এটা নির্বাচনে জয়লাভ করার জন্য একটা বিচার। তিনি বলেন, আওয়ামী লীগই প্রথম 1996 সালে রাজাকারের গাড়িতে দেশের পতাকা তোলার সুযোগ করে দিয়েছিল। মহাজোট সরকার যে এখন, তার যে মূল দল আওয়ামী লীগ 96 যে সরকার গঠন করেছে, রাজাকারের গাড়িতে পতাকা, বাংলাদেশের পতাকা তারাই প্রথম উঠিয়ে দিয়েছে। নির্বাচনে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে মহাজোট সরকারকে প্রতারক হিসেবে আখ্যায়িত করলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, সংবিধান সংশোধনে বর্তমান উদ্যোগ জনগণ মেনে নেবে না। 29 ডিসেম্বরের নির্বাচনের রায়কে একটা সংবিধানে আমূল পরিবর্তনের রায় হিসেবে আমি দেখাতে বারণ করেছি। কারণ এই মহাজোট সেদিন কিন্তু বলেনি যে আমরা সংবিধানে পরিবর্তন আনবো। যদি বলতো তাহলে হয়তো আমি এই কথাটাও বলতে চাইতাম না, কিন্তু সেদিন তারা এই কথা বলেনি। তারা 10 টাকা সের চাল চাইছে, আমি 10 টাকা সের চাল চাই। বিচার বিভাগের স্বাধীনতা শুধু কাগজে কলমে আছে বলেও মন্তব্য এই কিংবদন্তি মুক্তিযোদ্ধার। এস জে রতনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খোকা বীর প্রতীক ও অ্যাডভোকেট হেদায়েতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ।